নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ লাইফ অফ সৃজিতা। আজকের ব্লগটা অত্যন্ত স্পেশাল, তাই জয় জগন্নাথ বলে শুরু করলাম। আজকে বৃহস্পতিবার 16ই জুলাই 2026 আর আজকে রথযাত্রা। আমি যেখানে থাকি সেখান থেকে বহু বছর বছর ধরে রথযাত্রার পালন হয়। আর এই প্রথমবার আমাদের ব্লকের কমিউনিটি হলটিকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মাসির বাড়ি গুন্ডিচা মন্দির বানানো হয়েছে। এখন প্রায় বিকেল 4টে বাজে। প্রথমে শ্রী বলভদ্র ওনার রথে তালধ্বজে উঠলেন। ওনার পেছন পেছন শ্রী সুভদ্রা দেবী দর্পদলন রথে এবং জগন্নাথ মহাপ্রভু নিজের রথে নন্দী ঘোষে উঠলেন। চারিপাশে এত ভিড় থাকা সত্ত্বেও সবার মুখে একটি করে হাসি। মহাপ্রভুকে দেখেই নিজের ক্লান্তি, চিন্তা এবং ভাবনা সব দূর হয়ে গেল। রথযাত্রা শুরু হবার আগে বড় বড় স্পিকারে শ্রীকৃষ্ণের ভজনের তালে তালে দারুণ সুন্দর পারফর্মিং আর্টসের গ্রুপ সুন্দর নৃত্য পরিবেশন করছিলেন। দেখতে দেখতে বড় দাদা শ্রী বলভদ্রের রথ এগোতে লাগলো। দাদা বলরামের রথ এগোতে না এগোতেই বোন সুভদ্রার রথ এগোতে লাগলো। আর সবচেয়ে পেছনে শ্রী মহাপ্রভু জগন্নাথের রথ এগোতে লাগলেন। যারা এখন পুরীতে রথযাত্রা পালন করছেন তারা তো ভীষণই লাকি, কিন্তু আমরাও অত্যন্ত লাকি যে মহাপ্রভু আমাদেরও ওনাদের রথ টানার সুযোগ দিয়েছেন। খানিকটা গিয়ে রথ থামা হয়েছিল। সেখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার আরতি হয়। আর তারপর আবার সেখান থেকে আমাদের ব্লকে, যেটি এখন গুন্ডিচা মন্দির, সেখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা আসেন নিজের মাসির বাড়ির আনন্দ উপভোগ করার জন্য। গুন্ডিচা বাড়িতে প্রথমে ঢুকলেন দাদা বলরাম। যেহেতু উনি সবার বড়, উনি সব দেখতে দেখতে যান যে সব ঠিক আছে কিনা। তারপরে আসেন বোন সুভদ্রা। ছোট বোন বলে দুই দাদার মাঝখানে উনি আসেন। আর একদম শেষে জগন্নাথ মহাপ্রভু সবাইকে দেখতে দেখতে এবং সবাইকে প্রোটেক্ট করতে করতে নিজের মাসির বাড়ি ঢুকলেন। এত শুভ দিনে ওনার যে আমরা আশীর্বাদ পেতে পেরেছি আমি তো ভাবতেই পারছি না। আচ্ছা, আপনাদেরও কি এরকম হয় যে মনে একটি ইচ্ছা নিয়ে আপনি গেলেন, ভাবলেন যে মহাপ্রভুর সামনে বলবেন, কিন্তু মহাপ্রভুকে দেখেই সব চিন্তাভাবনা দূর হয়ে গেল? আমার তো ঠিক এমনটাই হয়, কিন্তু আমি এও জানি যে মহাপ্রভু সব জানেন আর আমার জন্য যেটা ভালো উনি তাই করবেন। গুন্ডিচা বাড়ি আসার পর ওনার সাজ শৃঙ্গার হয় আর খুব সুন্দর করে আরতি হয়। আরতির তাপ নিয়ে আজকের সন্ধ্যার ইতি হলো। আজকের মতন আসি, দেখা হবে পরের একটি ব্লগে।